আজকের এই ভিডিওটিতে আলোচনা করব পিএম কিষাণের টাকা বাড়ানোর যে ভাবনা কেন্দ্রের সেই সম্বন্ধে এবং ১৯তম কিস্তির টাকা কবে নাগাদ পাবেন কৃষকরা সেই সম্বন্ধে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি প্রথম এই চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন পিএম কিষাণ সম্বন্ধে কি আপডেট রয়েছে, এবার কি সত্যি কৃষকরা দ্বিগুণ টাকা পেতে চলেছেন, কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনাদেরকে একটি পত্রিকায় যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেখানে লেখা আছে যে পিএম কিষাণের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের। অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা হয়নি। পাঞ্জাব হরিয়ানার কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, এখন পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়, তা বাড়িয়ে ৮ থেকে ১২,০০০ টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে। অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা হয়নি। সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই, কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষকদের সংগঠনগুলি ফসলের এমএসপির আইডি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছে, তাতে কৃষকদের জন্য কিছু সুরাহা দরকার বলে মনে করছে কেন্দ্র। এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে। সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন, গত ৬ বছর পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি। ২০১৯-এ পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল, তখন থেকেই বছরে কৃষকদের ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। কৃষক নেতাদের যুক্তি, বছরে ৬,০০০ টাকার অর্থ মাসে ৫০০ টাকা, ৩ কিস্তিতে ২,০০০ টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে, যার মূল্য খুবই সামান্য। সমস্যা কোথায়? অর্থ মন্ত্রকের এক কর্তা বলেন, এখন গোটা দেশে প্রায় ১০ কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ ১,২০,০০০ কোটি টাকায় চলে যাবে। তিনি আরও বলেন, মোট কৃষিতে বরাদ্দের পরিমাণই ১.৫ লক্ষ কোটি টাকার মতো, ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে। সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হোক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ, ভাগচাষী ক্ষেত মজুরদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক। দেশের কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি, মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইডির গ্যারান্টির ব্যবস্থা না করে পিএম কিষাণের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে, তাহলে ভুল করবে। আন্দোলনের চাপে প্রত্যাহার করা ৩ কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতেই পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে বিভিন্ন মহলের থেকে বিভিন্ন রকমের আপডেট পাওয়া যাচ্ছে, তবে দেখা যাক, এখনও সরকারের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি কবে নাগাদ বাড়ে পিএম কিষাণ প্রকল্পের টাকা। এবারে আপনাদেরকে জানাবো যে ১৯তম কিস্তির টাকা কবে নাগাদ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো চলুন সেটি দেখে নেওয়া যাক।
আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3টি কিস্তিতে দেওয়া হয়, যেটা হচ্ছে যে এপ্রিল থেকে জুলাই এই সময়ের মধ্যে একটি টাকা এবং ডিসেম্বর টু মার্চের মধ্যে একটি টাকা, এছাড়া আগস্ট টু নভেম্বরের মধ্যে একটি টাকা। এই 3টি সময়ে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো এর আগের বছর যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল। তো এবারও আশা করা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা ফেব্রুয়ারি মাসেই পাবেন। তবে ফেব্রুয়ারি মাসের কত তারিখে পাবেন এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। আপডেট পাওয়া গেলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা ওয়ান স্ক্রিনে দেখছেন যে সময়ে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিসেম্বর টু মার্চের মধ্যে। তো অলরেডি এই সময় চলছে, তো এই সময়ের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। তো এটাই ছিল পিএম কিষাণ সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।